فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. سورة الصفات. عن عبد الله بن مسعود رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم عرفة قال يكفر السنة الماضية والباقية. وسئل عن صوم يوم عاشوراء قال يكفر السنة الماضية. وسئل عن صوم يوم الاثنين والخميس قال هذا يوم ولدت فيه وبعثت فيه وأنزل علي فيه. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأمين صلى الله عليه وسلم خير الدعاء دعاء يوم العرفة. وأنا قلت خير ما قلت لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমার সামনে বসা শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালামাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে তার বাইতুল্লাহতে আসার, বসার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দান করছেন। বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খুতবা আলোচনার বিষয়বস্তু হলো আরাফার দিনের সিয়ামের গুরুত্ব এবং ফজিলত, পাশাপাশি কুরবানি সংক্রান্ত কিছু মাসআলা মাসাইল নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি রাত্রি যতগুলো রয়েছে সারা বছরের মধ্যে সর্বোত্তম রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত, এবং দিনের মধ্যে আফজালু আইয়ামের দুনিয়া হিয়া ইয়াউম আরাফা, অর্থাৎ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফাতের দিন। বলেন সুবহানাল্লাহ। যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে থাকেন ওই দিনটিকে বলা হয় ইয়াউম আরাফা। তো ওই দিনের কিছু ফজিলত হাদিসে পাওয়া যায়। যতগুলো ফজিলত আছে, অনেক ফজিলতই আছে, আমরা হয়তো বা দুই চারটা জানি, অত লক্ষ লক্ষ হাদিসের রিসার্চ বা চর্চাও আমরা করতে পারি না। হয়তো বা আমাদের নজরে যেটুকু ফজিলত এসেছে আমরা এটুকুই বর্ণনা করি। এছাড়াও তো আল্লাহর কাছে অনেক ফজিলত থাকতে পারে কি পারে না? পারে। আমরা হাদিস কোরআনে যেটুকু ফজিলতের কথা পাই, আচ্ছা বলুন তো, এই হাদিস কোরআনে যেটুকু ফজিলতের কথা পাওয়া যায় এটুকুই কি আল্লাহর কাছে মর্যাদাবান, নাকি আরও থাকতে পারে? আরও থাকতে পারে। এটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহ দিতে পারেন। কিন্তু ইয়াউমে আরাফা যতগুলো ফজিলত আছে তার মধ্যে প্রথম এবং প্রধানতম ফজিলত যেটা আমরা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্বের এবং পরের পুরো 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটা হচ্ছে প্রথম এবং প্রধানতম একটি ফজিলত। আরেকটি ফজিলত আছে, সেটি হলো এই দিনে
যদি কেউ সিয়াম পালন করে, শুধু এই ফজিলতই নয়, তার ফজিলত হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি মর্যাদাবান এবং সম্মানী ব্যক্তি হিসেবে এই ব্যক্তি পরিচিতি লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত আছে, সেটি হলো কিয়ামতের দিন সবচেয়ে বেশি সওয়াবের মালিক হবে ওই ব্যক্তি যে আরাফার দিনের সিয়াম পালন করবে। সুবহানাল্লাহ। আরও একটি ফজিলত আছে, ওই দিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কয়টি ফজিলত পেলাম? 4টি ফজিলত। আগের পরের পুরো 2 বছরের গুনাহ ক্ষমা। 2 নাম্বার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক অর্থাৎ সবচেয়ে বেশি সওয়াবের মালিক তাকে বানাবেন। নাম্বার 4, ওই দিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। আরেকটি ফজিলত আছে, সেটি কি? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন, এমন কোনো দিন নাই, আকসারা আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। বিশ্বনবী বলেন, এমন একটা দিন নাই যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষকে মুক্তি করেন। সর্বোত্তম যেই দিনে জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেন, ওই দিনটির নাম হচ্ছে আরাফাতের দিন। সুবহানাল্লাহ। তার মানে অনেক ব্যক্তি, অনেক বান্দা, অনেক মানুষ যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে যদি আল্লাহ জাহান্নামে দিয়েও থাকেন, হয়তোবা জাহান্নামের শাস্তি এখনও শেষ হয় নাই, আল্লাহ দয়া করে মায়া করে ওই দিনের ওসিলায়, এই আরাফাতের দিনের বরকতে, আরাফাতের দিনের ওসিলায় আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। এবং এই কাজটি জাহান্নাম থেকে জান্নাতে দেন যে আল্লাহ, এই দিনটি কিন্তু শুধু আরাফাতের দিন নয়, আরও অন্য দিনেও আল্লাহ মুক্তি দেন। কিন্তু আল্লাহ রাসূল বললেন, সবচেয়ে বেশি যেই দিনে আল্লাহ বেশি বেশি জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেন, ওই দিনটি হচ্ছে আরাফাতের দিন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি চান না যে আপনার দাদা মারা গিয়েছে, তিনি জাহান্নাম থেকে মুক্তি পান? চান কি চান না? চাই, আমরা সবাই চাই। আমার বাবা, আমার মা, আমার দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারাই অন্ধকার কবরে শুয়ে আছে, এজন্য আমাদের বেশি বেশি তাদের জন্য দোয়া করার দরকার। তাদের জন্য দোয়া করব। এবং সহিহ বুখারী এবং মুসলিমে একটা হাদিস এসেছে, আরাফাতের দিন সর্বোত্তম একটি দোয়া পাঠ করতে হয়, যে দোয়াটা আমাদের নবী পাঠ করেছেন এবং আদম থেকে নিয়ে যত নবী দুনিয়াতে এসেছিলেন সবাই দোয়াটা পাঠ করেছিলেন। গত সপ্তাহে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ করে আল্লাহ নবী বলেছেন, এই দোয়াটাই হচ্ছে আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়া। এরপরে আপনি বলতে পারেন যে আল্লাহ, তুমি আমার বাবা মাকে মাফ করো, আমার বাবা মাকে জান্নাত দাও, যত দোয়া আছে মৃত ব্যক্তিদের জন্য, এগুলো আমরা করতে পারবো। কিন্তু খাস আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়া কোনটা? এই কালামাতুত তাওহীদ নামে আমরা যেটা চিনি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অন্য হাদিসে অন্যভাবে এসেছে, কেউ যদি এই দোয়াটা, সহিহ বুখারীতে এসেছে, যদি কেউ 100 বার পাঠ করে, 100 বার পাঠ করার কথাও হাদিসে এসেছে, তাহলে অবশ্যই সে অনেক সওয়াবের অধিকারী হবে। কিন্তু আমভাবে, সাধারণভাবে আরাফাতের দিনের কথা 100 বার পাঠ করার কথা হাদিসে আসে নাই। কেউ যদি অন্য সময় অথবা আরাফাতের দিনেও কেউ যদি 100 বার পাঠ করে, সেটা তার ইচ্ছা। 100 বার পাঠ করলে তার অনেক মর্যাদা, অনেক ফজিলত আছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যখন সৃষ্টি হয়েছি তখন আল্লাহ ফেরেশতাদেরকে কি বলেছিলেন বলেন তো? হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই, পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা কি বলেছিল? আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি এমন এক জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে আসার পরে মানুষে বিবাদ ছড়াবে এবং একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। ফেরেশতাদের কথা অ্যাকচুয়ালি রাইট ছিল, কথা বলেন ঠিক কিনা? এরপরে তারা বলছে আবার, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি,
আর মাখলুকের কি দরকার? তখন আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও হে আমার গোলাম, আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারীতে এসেছে, আরাফাতের দিনে যখন লক্ষ লক্ষ হাজিরা আরাফার ময়দানে থাকে, ইন্নাল্লাহা ইউবাহিহিম, নিশ্চয়ই আল্লাহ আরাফাতের ময়দানের হাজিদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে অহংকার করে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সাথে আলোচনা করে, তোমরা না নিষেধ করেছিলে মানুষ বানানোর জন্য, আজকে তোমরা ফেরেশতারা লক্ষ্য করো আমার বান্দারা কেমনে আরাফাতের ময়দানে এসেছে। তাদের চেহারাগুলো মলিন, চুলগুলো উস্কো খুস্কো, অনেক পরিশ্রম করে তারা আরাফার ময়দানে এসেছে। পায়ে অনেক ধুলা, কাপড়গুলো অনেক ময়লা হয়ে গিয়েছে। কত পরিশ্রম করে আমার ভয়ে, আমার জাহান্নামকে ভয় করে তারা আরাফার ময়দানে এসেছে। হে আমার ফেরেশতারা, তোমরা না আমাকে নিষেধ করেছিলে, এই জন্যই আমি বলেছিলাম আমার বান্দা দরকার। আমি মানুষ সৃষ্টি করব, মানুষ গুনাহ করবে তো আমার কাছে ক্ষমা চাবে, আর শয়তান যতই পাপ করাক না কেন আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, সাথে সাথে আমি তার সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আরাফাতের দিনের মর্যাদা, গুরুত্ব কম না বেশি? বেশি। সকলে রাখবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আজকেই আমাদের রাত্রেবেলা সাহারি খেতে হবে। ভোর রাতে সাহারি খেয়ে আগামীকাল আরাফাতের একটি সিয়াম, এবং পরের দিনও রবিবারও একটি সিয়াম আপনারা রাখতে পারবেন। ঈদের দিনে কোনো সিয়ামের বা রোজার নিয়ত করা যাবে না। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমাদের অনেক সন্দেহ যে আমরা কবে আরাফাতের সিয়াম পালন করব। এটা সুস্পষ্ট, এবং সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাত সহ, সালফে সালেহিন সহ, মিশর বলেন, আমরা বড় বড় মুসলিম কান্ট্রি বলেন, আর সৌদি আরব বলেন, সবাই একমত, বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো দেশে সিয়াম রাখবে তারা ওই দিন, যেই দিন হাজি সাহেবরা আরাফার মাঠে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর কোনো তারিখের গণনার কোনোই প্রয়োজন নাই। আরাফার ময়দানে যেদিন হাজি সাহেবরা থাকবে, সেদিন কোনো দেশের 7 তারিখও হতে পারে, সেই দিন কোনো দেশের 9 তারিখও হতে পারে, সেই দিন কোনো দেশের 8 তারিখও হতে পারে। জিলহজ মাসের যেই তারিখই হোক, আরাফার মাঠে হাজি সাহেবরা যেদিন উপস্থিত থাকবেন, ওই দিনই আমাদের সিয়াম পালন করতে হবে। বলেন ইনশাআল্লাহ, আমরা পালন করব। সম্মানিত উপস্থিতি, এই যে আরাফাতের দিনের দোয়াটা আমরা পাঠ করব, এইটা কিন্তু যখন আমরা সাফা পাহাড়ে উঠি, যে হাজি সাহেবরা যারা আছেন এনারা জানবেন, সাফা পাহাড়ে ওঠার সময় এই দোয়াটা পাঠ করতে হয়। সাফা পাহাড়ে ওঠার সময় মাথাটা ফিরিয়ে কি পাঠ করতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সাদাকা আবদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। তার মানে হলো, নিশ্চয় আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এবং তার জন্যই রাজত্ব, সকল প্রশংসা ওই আল্লাহর জন্যই, এবং ওই আল্লাহ সকল বিষয়ের উপরে ক্ষমতাশীল, ওই আল্লাহ একমাত্র সকল ক্ষমতার উৎস। বলেন সুবহানাল্লাহ। এই কালেমাগুলোর তালকিন, স্বীকৃতি দিয়ে সাফা পাহাড়ে উঠতে হয়। এরপরে আরও আছে, সদাকা ওয়াদাহু, তিনি তার ওয়াদা সত্য করেছেন, সত্যে পরিণত করেছেন। আল্লাহকে বলা হচ্ছে যে, আল্লাহ তুমি যে সাফা পাহাড়, মারোয়া পাহাড় তৈরি করেছো, সত্যিই এতদিন মুখে মুখে শুনছি, অনেক ইউটিউবে ভিডিও দেখেছি, আজকে সত্যিই দেখে যাচ্ছি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হে আল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারোয়া তোমার শাআর, তোমার নিদর্শন সমূহের মধ্যে হতে দুইটি বড় বড় নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে দোয়া পাঠ করতে হয় আর উঠতে হয়। ওয়ানাসরা আবদা, তুমি তোমার বান্দা ইব্রাহিম নবীকে এবং তোমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছো। এই পাহাড়ে কত কষ্টই না তারা করেছে। এরপরে ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা, এবং তিনি তার শত্রুকে একাই তিনি ভুলুণ্ঠিত করেছেন, পরাজয় করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে এখানে যখন সাফা পাহাড়ে ওঠা হয়, সেখানে কিন্তু হাত তুলে দোয়া করা যায়। হাত তুলে দোয়া করার অনেকগুলো জায়গা আছে। সাফা পাহাড়ে ওঠার সময় হাত তুলে দোয়া করা যায়, দোয়া করতে হয়। মারোয়া পাহাড়ে ওঠার সময় হাত তুলে দোয়া করতে হয়। এরপরে কাবাঘর যখনই দেখব, কাবাঘর দেখেই দোয়া পাঠ করতে হয় হাত তুলে। এরপরে আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়।
এরপরে মুজদালিফার মাঠেও হাত তুলে দোয়া করতে হয়, এরপরে পাথর যখন নিক্ষেপ করা হয় তখনও হাত তুলে দোয়া করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাত তুলে দোয়া করার অনেক জায়গা আছে। হাজী সাহেবরা যারা হজ করেছেন অবশ্যই তারা দেখেছেন, তারা শুনে এসেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এতক্ষণ যাবৎ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে আরাফাতের দিনের গুরুত্ব এবং আরাফার সিয়ামের ফজিলত। সকলে সিয়াম রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং একটি মৃত সুন্নাতকে আপনারা জীবিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে এই আরাফাতের সিয়াম বলেন আর জিলহজ মাসের টানা 9 দিন সিয়াম বলেন, মানুষ কিন্তু এই সিয়ামগুলো বেশি একটা রাখতে চায় না। রাখতে চায় না। তার মানে কি এই সুন্নাতগুলো একদম মরে গিয়েছে, মৃত সুন্নাত। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো। এই জিলহজ মাসের 9 দিন সিয়াম পালন করা এটা কার সুন্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি বলেছেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাইয়া ফিল জান্নাহ, সে সরাসরি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না যে আমরা আমাদের নবীর সাথে জান্নাতে যাই? যদি আমরা যেতে চাই তাহলে সিয়ামের বিকল্প কোনো কিছু নাই, সিয়াম আমাদেরকে রাখতেই হবে। এগুলো মরা সুন্নাত ভাই, এগুলো আপনারা জীবিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কুরবানি আমরা দিতে যাচ্ছি এই কুরবানি হচ্ছে ইব্রাহিমের কুরবানি। কার কুরবানি? ইব্রাহিমের কুরবানি। কিন্তু তরিকাটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আমরা হয়তোবা আরও অনেক দিন শুনেছি হাবিল এবং কাবিলের একটা ঘটনা সকলের জানা আছে না? জানা আছে। যখন কাবিল হাবিলকে হত্যা করতে গেল, কারণ কি ছিল? হত্যার একটাই কারণ ছিল, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين سبحان الله বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমাদের নবীকে লক্ষ্য করে বলেছেন, হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম, হে নবী, আপনি আপনার কওমের নিকটে, আপনার উম্মতের নিকটে আদমের 2 সন্তানের ঘটনা আপনি বর্ণনা করুন। সেটি কি? ঈদ করবা কুরবানান, যখন 2 জনেই কুরবানি দিতে গেল, 2 জনের মধ্যে একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। যখনই কুরবানি কবুল হলো না, কাবিল বড় ছিল, হাবিল ছোট ছিল। কাবিল এবার হাবিলকে বলল, লাআকতুলান্নাক, হে ছোট ভাই হাবিল, তোমাকে আমি অবশ্যই মেরে ফেলবো। কি বলল? অবশ্যই তোমাকে আমি মেরে ফেলবো। আমার কুরবানি কবুল হলো না, তোমার কুরবানি কবুল কেন হলো? তখন হাবিল উত্তর দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের থেকেই কুরবানি কবুল করে, বেঈমানদের কুরবানি আল্লাহ কবুল করেন না। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আমরা একটাই জিনিস পাইলাম, সেটা হলো মুত্তাকি ছাড়া কুরবানি কবুল হবে না। কুরবানি সবাই দেয়, সুদখোর দেয়, ঘুষখোর দেয়, জুয়াখোর দেয়, মদখোর দেয়, বেনামাজি দেয়, বেঈমান দেয়, পাপাচারী দেয়, সবাই কুরবানি দেয়। কিন্তু ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বস্তুত কুরবানি কবুল করবেন তাদের এটাই যারা নাকি মুত্তাকি। কি বলেন, ঠিক কিনা? কুরবানি কবুল হবে মুত্তাকিদের পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহ রাব্বুল আলামিন এটা বলার পরে, এই ঘটনা যখন ঘটলো, তখন ইব্রাহিমের আগের, কিন্তু বহুত আগের ঘটনা, আজ থেকে প্রায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, সেটাই তো প্রায় 3-3.5 হাজার বছর আগের ঘটনা।
এরও আগের ঘটনা, ধরেন কমপক্ষে 5 থেকে 6,000 বছর আগের ঘটনা আমি আপনাদের সামনে 2 মিনিটে শেষ করে দিলাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটাও একটু আপনি খেয়াল করুন। যখন ছেলেকে নিয়ে গেলেন এই মিনা প্রান্তরে কুরবানি দেওয়ার জন্য, একে একে স্বপ্ন কয়দিন দেখেছিলেন? 3 দিন। ইয়াউমে তারবিয়া 8ই জিলহজ, ইয়াউমে আরাফা 9ই জিলহজ, এবং যেদিন স্বপ্ন দেখলেন যে 10ই জিলহজের রাত্রিবেলা, ওই দিন বাস্তবেই তিনি সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন সন্তানকে শোয়ায় দিলেন উপর করে, তাল্লাহু মানে হলো ঘাড়টাকে উপর করে মটকিয়ে দিয়ে মাথাটাকে নিচের দিকে করে একবার উপর করে শোয়ায় দিলেন। শোয়ায় দেওয়ার পর যখন জবে করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি উনি চালায় দিলেন, তখন আল্লাহ ডাক দিলেন, কি বললেন? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, রে ইব্রাহিম, তুমি যে একে একে 3 দিন স্বপ্নে দেখলে, তুমি সত্যি স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করে ফেললে, বাস্তবে তুমি বাস্তবায়ন করে ফেললে। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নটাকে বাস্তবে পূর্ণ করে দেখিয়ে দিলে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, হে ইব্রাহিম, এটি ছিল আমার পক্ষ থেকে একটা পরীক্ষা। আমি দেখতে চেয়েছিলাম তোমার কলিজার টুকরা নয়নের পুতুলি তোমার 86 বছর বয়সে একটা সন্তানের মালিক হলে তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো নাকি আমি আল্লাহকে বেশি ভালোবাসো? তোমার সন্তানের মহব্বত কেমন আর আমি আল্লাহর মহব্বত তোমার দিলে কেমন? তুমি কেমন ত্যাগ করতে পারো, কেমন ত্যাগ তুমি স্বীকার করতে পারো, কেমন স্যাক্রিফাইস করতে পারো আমার জন্য? এই জন্য আমি শুধু তোমাকে পরীক্ষার জন্য বলেছিলাম, ইব্রাহিম, তোমার সন্তানকে আমি চাই না, তোমার জাবেকেও আমি চাই না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, হে ইব্রাহিম, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন জান্নাত থেকে ওই যে কাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছিল, ওই হাবিলের দুম্বাটা নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর নিচে শোয়া দিল জিব্রাইল। জিব্রাইল ফেরেশতা শোয়া দিল, দুম্বা জব হয়ে গেল, ইসমাইল পাশে চট করে দাঁড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ত্যাগ স্বীকার করতে হবে। কুরবানির প্রথম শিক্ষা কি বলেন তো? ত্যাগ স্বীকার করা, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করা, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা। আজকে আপনি মসজিদে এসেছেন, বিদ্যুৎ নাই, কথার কথা সিম্পল একটা উদাহরণ, বিদ্যুৎ নাই, প্রচণ্ড গরম, গরমে থাকতে পারতেছেন না। এখন তো আপনি সমাজবাসী সবাই মিলে এখন কমিটিকে বকা শুরু করছেন, কি টাকা দিচ্ছি না আমরা, টাকা দেওয়ার পরেও কেন বিদ্যুৎ থাকে না, আইপিএসে কেন চার্জ থাকে না, বলি কি বলি না আমরা? আলহামদুলিল্লাহ, অনেকেই বলেন না, কিন্তু এই যে স্যাক্রিফাইসটুকু আপনি শিখলেন না, তাহলে আপনার প্রতি মসজিদের, আপনার অন্তরে মসজিদে আসার ভালোবাসা কতটুকু, আর আপনার এই আল্লাহর জন্য স্যাক্রিফাইস ত্যাগ স্বীকার করার ভালোবাসা কতটুকু? ত্যাগ স্বীকার শিখতে হবে, মহব্বত করতে হবে আল্লাহকে, আল্লাহর দিনের জন্য, আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করতে আসবো, এই জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আরেকটি জায়গায় আমরা ত্যাগ স্বীকার করতে পারি না, যখন খোলা ময়দানে আমাদের ঈদের জামাত হয়, হয় না? হয়। আচ্ছা ভাই বলেন তো, ঈদের দিনের ঈদের সালাতের মাঠে যতক্ষণ আমরা রৌদ্রে থাকি, এর চেয়ে বেশি সময় আমরা অযথা রৌদ্রে দাঁড়িয়ে থেকে গল্প গুজব আড্ডা ফাড্ডা দেই কি দেই না? দেই। কিন্তু ইমাম সাহেব খুতবা দিবেন 10 মিনিট, খতিব সাহেব খুতবা দিবেন 20 মিনিট, আধা ঘন্টা, এইটুকু আর সহ্য হয় না। জামাত শেষ, আমরা উঠে যাওয়া শুরু করি। কিসের ত্যাগ শিখলাম আমরা? আর কি কুরবানি দেবেন আপনি? আপনার কুরবানি দেওয়ার সাথে আমলের মিল নাই। যদি কুরবানির শিক্ষাটা শিখতে না পারেন, তাহলে কুরবানি, লাখ লাখ টাকার কুরবানি দিয়ে আমাদের কি হবে বলেন? কোনো ফায়দা হবে? হবে না। এই জন্য কুরবানি আমরা যারা দিচ্ছি, দেওয়ার নিয়ত করেছি, আলহামদুলিল্লাহ কুরবানি দেব, কিন্তু স্যাক্রিফাইস, ছাড় দেওয়া, নিজের কিছু কষ্ট সহ্য করে দিনের কাজ করা, এই মন মানসিকতা থাকতে হবে। নচেত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু দেখানো সুন্নাতে পালন করব, আসল সুন্নাত আমাদের পালন হবে না। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন হজ্জের এলান দিয়েছিলেন, সেদিন কিন্তু আমরা রুহের জগতে ছিলাম। কিসের জগতে ছিলাম সবাই বলেন?
রুহের জগতে ছিলাম, তার মানে আমাদের অস্তিত্ব ছিল না, শুধু আমাদের আত্মাটাই রুহের জগতে ছিল। সেদিন ইব্রাহিম নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, আমি যে হজ্জের এলান দেব, তো এখন তো এখানে কেউ নাই, শুধু আমি, আমার ছেলে ইসমাইল আর বিবি হাজারা। তাহলে এই মক্কা মরুভূমিতে আমি এখানে হজ্জের এলান দেব, আমরা তো জানি হজ আপনি ফরজ করেছেন, তো কিভাবে এটা সারা বিশ্বের মানুষের কর্ণকুহরে পৌঁছে যাবে? সেদিন আল্লাহ বলেছিলেন, ও ইব্রাহিম আমার খলিল, তুমি শুধু ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামির। ও হে ইব্রাহিম, তুমি শুধু এলান করো, তুমি শুধু বলো, ইয়া আইয়ুহান নাস, ও হে মানুষ সকল, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, হে মানুষেরা, তোমাদের উপরে আল্লাহ হজকে ফরজ করেছেন, তোমরা সকলেই হজ করতে এসো। এই কথাটা তুমি বলে দাও, সারা বিশ্বের সকল মানুষের কানে এই কথা পৌঁছার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আজকে কি ইব্রাহিমের মুখে আমরা শুনেছিলাম কথাটা? আর মুখে শুনেছি? কোথায় পেয়েছি? কোরআন এবং সহিহ হাদিসে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইব্রাহিমকে হজ্জের ঘোষণা দিতে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ্জের ঘোষণা দিলেন। ঘোষণা দিয়ে বিবি হাজারা আর সারাকে নিয়ে চলে গেলেন ফিলিস্তিনে। এই 200-250 কিলোমিটারের পথকে অতিক্রম করে ফিলিস্তিনে আবার চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইব্রাহিমকে ঘোষণা দিতে বলেছিলেন, সেদিন আমরা যে রুহের জগতে ছিলাম, ওই দিন আমাদের কানে পৌঁছেছিল এই বাক্যটা, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। এই জন্য হজ করার জন্য আমাদের মনের এত আকুলতা, এত ব্যাকুলতা। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই না যে আমরা হজ করতে যাব? এটা আমাদের সকলেরই মনের আশা। অর্থ থাক আর না থাক, আমরা সবাই চাই যে আমরা যেন হজটা আদায় করতে পারি। কারণ কি জানেন? ওই যে রুহের জগতে আমরা পরিচিত হয়ে আসছি এই হজ্জের সাথে। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত ভাইয়ারা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনেই কাবা ঘর নির্মাণ করেছিলেন, ঘটনা আমাদের জানা। এর আগে কাবা ঘর 2-3 বার নির্মাণ হয়েছে। প্রথমে করেছিল ফেরেশতারা, এরপরে করেছেন আদম আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালামও কাবা ঘর নির্মাণ করেছিলেন। কিন্তু নূহ নবীর সময়ে যখন সারা মক্কা মহাপ্লাবিত হয়েছিল, মহাপ্লাবনে প্লাবিত হয়ে মক্কার কাবা ঘরটাও তছনছ হয়ে গিয়েছিল, বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল, তখন আল্লাহ ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, আবার তোমাকে কাবা ঘরের খেদমত করতে হবে। আল্লাহ সেটাও কোরআনে তুলে ধরলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমাল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাবা রাজমিস্ত্রি, ছেলে জোগালদার, দুইজনে মিলে কাবা ঘরটাকে তিনি নির্মাণ করলেন। আজও যেখানে কাবার মুসাল্লা, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস যেখানে সালাত আদায় করেন, ওই জায়গাটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় দাঁড়ায় খেয়াল রাখতে হবে, ওই জায়গাতেই দাঁড়ায় যেই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে ঈদের দিনে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেটি হলো, কুরবানি শুধু কুরবানি নয়, ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকারের মাধ্যমে কুরবানি উৎসর্গ হবে আল্লাহর জন্য, তাছাড়া কুরবানি আল্লাহর জন্য স্বীকার বা উৎসর্গ হবে না। অতএব যে কোনো একটু কষ্ট স্বীকার করেই আমাদেরকে ইসলামের কাজ করতে হবে। দেখেন, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল, প্রত্যেকটা পয়গাম্বর, কোনো নবীকে এমন কোনো কষ্ট ছাড়াই নবুয়ত দেওয়া হয় নাই। কথা বলেন, দেওয়া হয়েছে কি? হয় নাই। প্রত্যেকটা নবীকে ত্যাগ স্বীকার করানো শেখানো হয়েছে, যে ত্যাগ স্বীকার করতে হবে, নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে হবে, এরপরে তাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন। এই জন্যই একটি বাংলাতে কথা আছে, পরিশ্রমে সম্পদ আনে, পুণ্যে আনে সুখ, অলসতায় অভাব আনে, পাপে আনে দুঃখ। একদম 100% হাদিসসম্মত কথা। পরিশ্রমে সম্পদ আনে, পুণ্যে আনে সুখ, অলসতায় অভাব আনে, পাপে আনে দুঃখ। সম্মানিত হাজিরিন, যখনই কেউ পরিশ্রম করবেন, পরিশ্রমের ফল, পরিশ্রমের যে রস, এটি কিন্তু অনেক সুস্বাদু হয়। এটা গাছটা কাঁটাযুক্ত, অনেক কষ্ট হবে, কিন্তু যখন আপনি ফলটুকু পাবেন, এর ফলের মতো সুস্বাদু পৃথিবীর মধ্যে আর কিছু পাবেন না।
সম্মানিত হাজরেন, তো আমরা সকলেই আরাফার দিনের সিয়াম রাখবো ইনশাআল্লাহ বলেন। মা বোনেরা যারা আছেন আপনারাও আরাফার দিনের সিয়াম রাখবেন শনিবার, আগামীকালকেই এই সিয়ামের দিন, পাশাপাশি রবিবারের দিনটাও আপনারা সিয়াম রাখবেন অবশ্যই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে করে আমাদের বন্ধুবান্ধব যারা আছে, আমি যাকে ভালোবাসি তাকেও যেন আমি গোস্ত কিছু খাওয়াতে পারি। আমার যত মহব্বতের মানুষ যারা আছে, বাবা মা আছে, ছেলে মেয়ে আছে, সবাইকে নিয়ে, পাড়া প্রতিবেশীকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে যেন গোস্ত ভাগাভাগি করে আমরা ভক্ষণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে ত্যাগ স্বীকার করার মাধ্যমে এই কুরবানিকে কবুল করার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। এবং কুরবানির সমস্ত বিষয়গুলো আমাদের সঠিকভাবে পরিশোধন করার তৌফিক দান করুক, আবারও পাঠ করি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি।